অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে। হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময়, করুণাময়, পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহশীল। মহান সৃষ্টিকর্তা সূরা আল কামার 54 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছো কি কেউ? এই যে আল্লাহ আমাদেরকে বললেন কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য, কারণ আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনের উপদেশটা শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহ এই কথা আমাদের সকলের উদ্দেশ্যে বললেন। কিন্তু এখন আমাদের বর্তমান প্রচলিত যে সমাজ বা ধর্ম, এর ভেতরে এই কোরআনের উপদেশ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই কোরআনের উপদেশ অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করে, অপরিহার্য হিসাবে গ্রহণ করে। এই কোরআন থেকে মানুষ বঞ্চিত, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোরআনের উপদেশ যেখানে আল্লাহ গ্রহণ করতে বললেন, কিন্তু এই উপদেশ মানুষ বঞ্চিত হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে একই কথা 4টা জায়গায় বললেন যে কোরআনের উপদেশ গ্রহণ করো, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আসো কি কেউ? তাহলে আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি কেউ আসো যে কোরআনের উপদেশ বা আমার এই কথাগুলো, আমার এই উপদেশগুলো তোমরা গ্রহণ করবে? তাহলে আল্লাহ যেখানে আমাদেরকে বলছেন গ্রহণ করার জন্য, তাহলে এই কোরআনের উপদেশটা আমরা গ্রহণ না করে আজকে আমরা কোন বা কার উপদেশ গ্রহণ করে রয়েছি, এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আল্লাহ একই কথা 4 জায়গায় বলেছেন, খুবই গুরুত্বর সহিত বলেছেন। তাহলে আমাদেরকেও এই কথাগুলো এবং এই কাজ গুরুত্বের সহিত নিতে হবে এবং চিন্তার সহিত ভাবতে হবে, দেখতে হবে। আল্লাহ আবারও বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে কোরআন কি খুবই সহজ করে দিয়েছেন আল্লাহ? তাহলে এখন কথা হচ্ছে সহজটা কার জন্য? সহজটা তার জন্যই যে এই কোরআনের উপদেশ বা কোরআনের আয়াত, কোরআনের কথা যে সহজভাবে নিবে তার জন্যই সহজ হবে। আর যদি সে কঠিন মনে করে তাহলে তার জন্য চিরন্তর কঠিন হয়ে যাবে। সে কখনো কোরআনের দিকে ফিরতে পারবে না, আসতে পারবে না, কোরআন বুঝতে পারবে না। কোরআনের সারমর্ম, কোরআনের কথা, জ্ঞান, উপলব্ধি তার ভিতরে আসবে না। আল্লাহ যেখানে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তাহলে আল্লাহ বলছেন কোরআন সহজ। আজকে অধিকাংশ মানুষের মধ্যে এই কোরআন কঠিন, এবং কোরআন বুঝতে গেলে আমাদেরকে বিশেষ সাহিত্য অর্জন করতে হবে, বিশেষ জ্ঞান অর্জন করতে হবে, আরবি জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, এবং আরবি সহিশুদ্ধভাবে আমাদেরকে পাঠ করতে হবে, এর তেলাওয়াত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মাকরাত জানতে হবে। এরকম অসংখ্য কথা বা বেড়াজালে আমাদেরকে আবদ্ধ বা বন্দী করা হয়েছে। কিন্তু আল্লাহ এগুলো বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে সহজ কোথায়? আমাদের নিজের ভাষায় আল্লাহ সহজ করে দিয়েছে। যখন আমি আমার ভাষায় কোরআন পড়বো, আপনি আপনার ভাষায় কোরআন পড়বেন, তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে। যদি এই সহজটা আপনি না বোঝেন, তাহলে এর থেকে আর দুঃখজনক বিষয় হতে পারে না। তাই কোরআন নিজ মাতৃভাষায় বুঝে বুঝে পড়ুন এবং এই কোরআনের উপদেশ গ্রহণ করুন। আমি সকলকে একটা কথাই বলবো যে আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছি বা নিজেকে যারা মুসলমান দাবি করি, আসলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান নই। কারণ যদি আমরা কোরআনের মাপকাঠি এখানে দাঁড় করাই বা কোরআনের মানদণ্ড দিয়ে আমরা নিজেকে মেপে দেখি, তাহলে কোরআন যা বলছে তার বিপরীতে আমরা চলে যাচ্ছি বা বিপরীতে কাজ করে যাচ্ছি। তাই আমাদের উচিত নিজ মাতৃভাষায় বুঝে কোরআন পড়া এবং এই কোরআন দিয়ে জীবন যাপন গড়ে তোলা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।